আলটিমেটলি বাজেট গিয়ে যেখানে দাঁড়ায় এটা হচ্ছে গরিব হটাও। এখন বিএনপি সরকার যে আপনার পা নিচের দিকে মানে পা পেছনের দিকে এবং মাথা পেছনের দিকে দিয়ে সামনের দিকে হাঁটার চেষ্টা করছে, এটাকে ঠিক করবে কোন কার্ল মার্কস? বাজেটের মৌসুমে সাধারণত বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক কিংবা এনজিওরা এই ধরনের আলোচনা করে, কিন্তু একটা রাজনৈতিক দলের জায়গা থেকে আমাদের যে দায়বদ্ধতা সেটা আমরা এই ধরনের আলোচনার মধ্য দিয়ে এবং যারা বিশেষ বিশেষ সেক্টরের যারা বিশেষজ্ঞ আছেন তাদের অপিনিয়নগুলো জানার মধ্য দিয়ে আমরা নিজেরাও সমৃদ্ধ হচ্ছে এবং আশা করি যে আমরা যে শ্যাডো বাজেটটা পেশ করব কিছুদিনের মধ্যে আমাদের বাজেট কমিটির পক্ষ থেকে, সেখানে এটার একটা রিফ্লেকশন থাকবে। তো আমি একটু আপত্তি জানাতে চাই বা একটু আপনাদের সমালোচনা করতে চাই শ্যাডো বাজেট কমিটির আজকের যেটা প্রধান শিরোনাম। আমার ধারণা যে এই শিরোনামটা বিএনপির খুব পছন্দ হবে, মানে বর্তমান সরকারের খুব পছন্দ হবে, যে বৈশ্বিক অনিশ্চয়তায় বাংলাদেশের বাজেট। যে আওয়ামী লীগ আমলে আপনারা জানেন ওই যে ইউক্রেন যুদ্ধকে দেখাতো আওয়ামী লীগ বারবার, যে ইউক্রেন যুদ্ধ চলছে, তো আমাদের অধ্যাপক সলিমুল্লাহ খান একবার বললেন যে মনে হচ্ছে যে ইউক্রেন যুদ্ধের সমস্ত খরচ আমরা দিচ্ছি, মানে বাংলাদেশ দিচ্ছে। তো এখন এই যে বৈশ্বিক অনিশ্চয়তার এই ফ্রেমিংটা আসলে বিএনপি সরকারের খুবই পছন্দ হবে। তারাও কিন্তু এটাই বলার চেষ্টা করছে, আমরা একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, বিশ্বে একটা যুদ্ধ তৈরি হয়েছে, এখন আমরা কি করব, এরকম একটা ব্যাপার। কিন্তু আজকের শিরোনামটা যথাযথ হতো যদি আমরা বলতাম যে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও সুশাসনের যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটার সাপেক্ষে যে বাজেটটা আসতে যাচ্ছে সেই বাজেটটাকে আমরা কিভাবে দেখছি, বা আমরা কীভাবে দেখছি মানে অলরেডি এটা প্রকাশিত যে কী ধরনের বাজেট হতে যাচ্ছে। আপা বলেছেন কিন্তু পরিচালন ব্যয় এবং উন্নয়ন ব্যয়ের কথা। তো এই বাজেট আমি দেখলাম যে এবার বাংলাদেশের রেকর্ড বাজেট হচ্ছে 9,30,000 কোটি টাকার, তার মধ্যে দ্বিগুণেরও বেশি হচ্ছে পরিচালন ব্যয়, যার সোজা অর্থ হচ্ছে আমলাদের চা নাস্তা বিস্কিট খরচ, তাদের যে ফ্যাসিলিটিস আরামায়েশ সেগুলোর জন্য বরাদ্দ বাড়বে এবং এটার আলটিমেট ঘানি টানতে হবে বাংলাদেশের জনগণকে। আপনি বাংলাদেশের মানুষকে যে কোনো রাস্তায় সাধারণ মানুষের কাছে বাজেট নিয়ে প্রশ্ন করবেন, দেখবেন মানুষের বাজেট নিয়ে কোনো আগ্রহ নাই। দেশে এত বড় একটা ঘটনা, এখানে লক্ষ লক্ষ টাকার আয় ব্যয়ের হিসাব হচ্ছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কোনো এটা নিয়ে কোনো আগ্রহ নাই, আগ্রহ থাকে না। এটার কারণ হচ্ছে যে তারা জানে যে আসলে বাজেটের উদ্দেশ্য, একটা সরকারের বাজেটের উদ্দেশ্য হওয়া দরকার খুব কমন সেন্স, এটার জন্য কোনো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। কমন সেন্স বলে যে বাজেটের উদ্দেশ্য হতে হবে গরিবই হটাও, মানে আপনাকে পভার্টি এলিভিয়েশনের একটা রোডম্যাপ তৈরি করতে হবে। কিন্তু আলটিমেটলি বাজেট গিয়ে যেখানে দাঁড়ায় এটা হচ্ছে গরিব হটাও, মানে অ্যান্টি পভার্টি স্কিমের জায়গায় তারা নিয়ে আসে এটাকে অ্যান্টি পুয়ার একটা বাজেট তৈরি হয়ে যায়। পভার্টি জায়গায় থাকে, বরং মানুষ আরও বেশি বেশি গরিব হতে থাকে, যেটাকে আজকাল বলা হচ্ছে যে নিউ পুয়ার। মানে নিউ পুয়ার মানে ওই কাজ নাই সেরকম না, এই নিউ পুয়ার বা নয়া গরিব হচ্ছে তারা যাদের বাইরে ফিটফাট কিন্তু ভেতরে আসলে সদরঘাট। এটার মানে হচ্ছে যে আপনি বাইরে খুবই মিডল ক্লাস, বাইরে আপনি মধ্যবিত্ত, কিন্তু কনজাম্পশন নেটের একেবারে তলানিতে অথবা কনজাম্পশন নেট থেকে আপনি ছিটকে পড়েছেন। এটাই হচ্ছে নতুন গরিব। আপনি সামনে যে বাজেটটা আসতে যাচ্ছে, এখন যে হাই ইনফ্লেশন চলছে, আপনি দেখবেন এই নতুন গরিব